তাদেরকে ইলম দিলাম না, তাদেরকে আমি সেই লৌহ মাহফুজের নূর দিলাম না। এখন জাহেলেরা ভালো করে শুনে, আল্লাহ পাক সম্পদ দিলেন, ওইটা হলো একটা হলো অজগর সাপ, ওইটা একজন বিষধর সাপ। সাপ হিসেবে সম্পদটা আপনাকে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ভাই গো, আপনার বাড়িতে সাপ আছে কিন্তু আপনি মন্ত্র জানেন না, বলেন তো আপনার ওই সাপের সবল খাওয়া লাগবে কিনা? মন্ত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সম্পদ দিয়েছি, সাপ বিষধর সাপ তোমার ঘরে দিয়েছি, তোমাকে অবশ্যই মন্ত্রতন্ত্র জানতে হবে। মুসলমান, আপনি যদি মন্ত্রতন্ত্র না জানেন তাহলে ওই সাপের সবল অবশ্যই খাওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, তাহলে মন্ত্রটা কি? আপনার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিল, এটা হলো আমানতদারিতা, সাময়িকের জন্য কিছু সময় দিল। আচ্ছা, মরার পরে ওই সম্পদের মালিক কি থাকা যায়? সম্পদের মালিক থাকা যায় না। সম্পদ আমার ভাইরা ওয়ারিসানেরা ভাগ বাটোয়ারা করে নেয়, কিন্তু সিনার ভিতরে যদি লৌহ মাহফুজের ইলম থাকে, এটা কেউ ভাগ নিতে পারে? কেউ নিতে পারে না রে যুবক, কেউ আপনার কাছ থেকে চিন্তাই করে নিতে পারে না। আপনার সম্পদটা চোরেরা চুরি করতে পারে, ডাকাতেরা ডাকাতি করতে পারে, কিন্তু আপনার সিনার ভিতরে যদি কোরআন থাকে কেউ নিতে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বললেন, তাহলে মন্ত্রটা তোমাকে জানতে হবে। যারা মন্ত্র জানে আমার ভাইরা, তাদের কাছে চাইতে গেলে কোনো সময় তারা দ্বিধাবোধ করে না, ফেলায় দেয়। হুজুর নিয়ে যান, এই মাদ্রাসারা নিয়ে যান, মসজিদেরা নিয়ে যান, আমার কোনো কার্পণ্যতা নাই। দিয়েছেন তো আল্লাহ তাআলা, আবার আল্লাহ তাআলার ঘরে লাগায় দিলাম, নবীর ঘরে লাগায় দিলাম। এইটা হলো মন্ত্র জানার আমার ভাইরা দোয়া। যেখানে যেখানে ইসলামের পথে আপনার কাছে হাত বাড়াবে, তখন সেই মুহূর্তে ওই মুহূর্তের ভিতরে আপনাকে দিতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এইভাবে করে যদি আপনি আপনার ওই সম্পদগুলি কাজে লাগাইতে পারে, তাহলে আপনার মন্ত্র জানা হলো। মন্ত্র যদি জানা থাকে তাহলে সম্পদ নেবেন, না হলে ওই সম্পদই আপনার বিষধর সাপ হয়ে যাবে। আমার ভাইরা, ওই সাপগুলি আপনার শরীরের মধ্যে দংশন করবে। আমার ভাই, আমার বন্ধুগণ, একটা সবল যদি আপনাকে দিয়ে দেয় রে ভাইয়া, ওই সবলের যন্ত্রণা থাকবে ৭০,০০০ বছর। নাউজুবিল্লাহ পড়েন। একটা সবল যদি দেয় ৭০,০০০ বছর পর্যন্ত যন্ত্রণা থাকবে, কষ্টে আপনি অস্থির হয়ে যাবেন, আপনি ছোটাছুটি করবেন সেই যন্ত্রণাটা নির্মূল করার জন্য, সেই কষ্টটাকে লাঘব করার জন্য, কিন্তু কোনোভাবে হবে না রে ভাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা ওলামায়ে কেরামের কাছ থেকে কেন তুমি শোনো নাই, আমলে কেন নেও নাই, চৌকন্না ভাবে কেন দিলের কানে কথাগুলো আমলে বসায় নেও নাই, আজকে কেন তুমি এত ছটপট ছটপট করছো রে বান্দা? ওই মুহূর্তের ভিতরে আল্লাহর কাছে যতবার আপনি আবেদন পেশ করেন মঞ্জুর হবে। আমার বাইরে কোনোভাবে হবে না। এই জন্য একটা উদাহরণ দিই রে ভাইয়া, আপনার পায়ের মধ্যে ধরেন যে ১,০০০ পিপিলিকা কামড় দিতেছে, আপনি এখন চিন্তা করতেছেন ১,০০০ পিপিলিকা আমাকে কামড়াইতেছে, যন্ত্রণা হইতেছে, অনেক কষ্ট পাইতেছে নিজে, অনেক ব্যথা পাইতেছে নিজে। আপনি ওই মুহূর্তের ভিতরে আস্তব করে মাথাটা হালায়, সেটা অবনত করে ওই পিপিলিকাগুলি আপনি আস্তব করে সরানোর চেষ্টা করতেছে। একটা নয়, দুইটা নয়, ১,০০০ পিপিলিকা আপনার পায়ে চেপে ধরেছে। ওই মুহূর্তের ভিতরে আপনি চোখটা আলগা করে দেখলেন, সামনে একটা বাঘ আপনার দিকে দৌড়ায় আইতেছে, ১,০০০ পিপিলিকা আপনার পায়ে কামড় দিতেছে। আর ওই মুহূর্তের ভিতরে যদি আপনার দিকে বাঘ একটা দৌড়ে আসে, বলেন তো ওই ১,০০০ পিপিলিকার কষ্টর চাইতে বাঘের থাবাটা কম হবে না বেশি? থাকবেন না থাকবেন? হ্যাঁ, দৌড় দিবে? এই ১,০০০ পিপিলিকা কামড় দিতেছে, আপনি এটা আপনি আঞ্জাম দিবেন না, বাঘেরটা দিবেন। এখন বাঘের সবল তো অনেক বড়, ও আসে ধরবে, বিভিন্ন জায়গায় আক্রমণ করবে, সবল দিবে, থাবা দিবে, গোস্ত সেই রকম ভাবে খুলে নিবে। আপনি কি করবেন? সাধারণ মানুষ, সাধারণ ব্যক্তি ওই মুহূর্তের ভিতরে ১,০০০ পিপিলিকা
পিপিলিকার কামড়ের যন্ত্রণা তার ভিতরে আর অনুভব অনুশোচনা হবে না, তার ভিতরে একটাই জল্পনার কল্পনা হবে না, বাঘ আসতেছে আমাকে সবল দেওয়ার জন্য। এ মুসলমান ভাইরা, এইটা দিয়ে কি বুঝাইলাম, কি আপনাদেরকে দিলাম আজকে একটা জিনিস, সেটা হলো এই আমার ভাইরা, দুনিয়াটা হলো ওই 1000 পিপিলিকার মতো কামড়। এটা সাধারণ কামড়, এটা সাধারণ কষ্ট, সাধারণ যন্ত্রণা। 1000 পিপিলিকার চাইতে আখিরাতের যন্ত্রণা কম না বেশি? এখন কোনটার দিকে দৌড়াবেন বলেন? পিপিলিকার দিকে না আখিরাতের দিকে? সবাইকে বলতে হবে কোনটার দিকে দৌড়াবেন। আমার ভাইরা, আখিরাত আমাদের লম্বা একটা সময় আমাদের জন্য অপেক্ষা করছে। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই লোকটা সার্টিফিকেট পাইলেন জান্নাতের, সেই লোকটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চিরকুটি দিলেন যে বান্দা, দুনিয়ার জমিনে এত কিছু করেছ, আমি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিলাম। আশারে মুবাশশির 10 জন সাহাবীর ভিতরে তুমি একজন সাহাবী, মরতে দেরি জান্নাত পেতে দেরি না। সুবহানাল্লাহ বলেন। এই লোকটা, এই ব্যক্তিটা আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট পাওয়ার পর আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ব্যক্তিটার জিজ্ঞেস করা হলো, ও আল্লাহর বান্দা, আপনি এত রুনাজারি কেন করছে, এত কান্নাকাটি কেন করছে? আল্লাহর বান্দা বললেন, ভাই গো, আমার জানা নাই আমাকে যে আলমে বারজাখের মধ্যে রাখানো হবে, কবরের মধ্যে আমার জায়গা হবে, সংকটময় ঘর, কোন দিকে তাকাতাকি করার কোনো চান্স নাই, সুযোগ নাই। ওই ঘরের মধ্যে আমি কেমনে থাকবো, কিভাবে থাকবো? আজ পর্যন্ত আমার প্রেস্টিজের মধ্যে কোনো সময় কলিং বেলের মধ্যে আমার কলিং বেল বেজে উঠলো না, আমি কোনোভাবে এটার সমাধান বের করতে পারলাম না রে ভাইয়া। আমি যে জান্নাতি সার্টিফিকেট পেয়েছি, আল্লাহ আমাকে দিয়েছে, তো দিয়েছে, আমি তো এটা আমার বোঝ আজ পর্যন্ত আসে না। আমি মরার পরে আমাকে কবরে রাখা হবে, ওই কবরের যন্ত্রণা আমার কি হবে, কি কষ্ট হবে, আজ পর্যন্ত আমি জানি না। এই কবরের ভয়ে, কবরের সাজা, কবরের শাস্তির ভয়ে আজ পর্যন্ত আমি রোনাজারি করে যাচ্ছি। আল্লাহর বান্দা বললেন, ভাইজান, আপনি কান্না করছেন তো দেখছি আপনার চোখের 2 কোণায় লালা পড়ে গিয়েছে কেন? আমার ভাইরা, পানি যে বয়ে যায়, বয়ে যায়, বয়ে যাইতে যাইতে একটা সুন্দর একটা লালা হয়ে যায়। আল্লাহর বান্দা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীজির জাহাইরে আশারে মুবাশশিরের একজন সাহাবী, আল্লাহর নবীজির সাহাবী, বললেন, ভাই গো, আমার কোনো দুঃখ নাই, কোনো যাতনা নাই, কোনো কষ্ট নাই, আমার পরিবারের ভিতরে কেউ শোকাহত থাকলো আমি এত কান্নাকাটি করি না, আমার অভিভাবকের ভিতরে কেউ যদি দুশ্চিন্তার মধ্যে থাকে তাও আমি এত কষ্ট অনুভব করি না, সবচেয়ে বেশি কষ্ট আমি অনুভব করি কবরের ভয়। আমার দিলের ভিতরে এমন আশ লেগেছে, ওই কবরের ভয়ে কান্না করতে 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 আমার চোখের পানি বয়ে পড়তে পড়তে আমার চোখের 2 কোণার মধ্যে লালা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এ ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। দুনিয়ার জমিনে তুমি থাকবা, দুনিয়াতে বেশি বেশি করে তুমি কান্না করবা, আর কম কম করে হাসবা। কত টাকা? সবাই বলে। আল্লাহ তাআলা বলছেন, কম করে হাসো, বেশি করে কান্না করো। কিসের কান্না? আমি আজকে আসি, 2 দিন পর নাও থাকতে পারি, সন্দেহ আছে ভাই? 2 দিন পর আমি কবরের যাত্রী হতে পারি, কিন্তু কবরের যদি একবার যদি ধরা খেয়ে যায়, ছাড় আছে। দুনিয়ায় ধরা খাবেন তো উকিল টাকা দিলে জামিন পাওয়া যায়, যায় না? জজ সাহেবের 2-5-10 লাখ টাকা দিয়ে দিবেন, যেই জামিন 40 দিন পর হওয়ার কথা, 10 লাখ টাকা পাওয়ার পরে দেখবেন দিনের দিনে জামিন হয়ে গেছে। আমার ভাইরা, এটা দুনিয়ায় ছাড় পাবেন, কিন্তু কবরে ছাড় আছে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কথা শেষ করে দেব। ওরে দুনিয়ার মাঝে শুইতে আরাম, যদি মাথায় বালিশ হয়, কবরের মাঝে শুইতে আরাম।
যদি ছেলে আলেম হয়, সুবহানাল্লাহ বলে। একটা আলেম বানান, একটা আলেম বানান। পা ধরে বলছি, হাত ধরে বলছি, একটা আলেম ঘরের মধ্যে তৈরি করে। হয়তো বা ছেলে নেয় দুইটা মেয়ে, একটা হাফেজা বানান। এ যুবক, এ ভাইরা, দাদু ভাইরা, লাভ হবে কি, লভ্যাংশ হবে কি, ইন্টারেস্ট আসবে কি, আপনার মুনাফা কি আসবে? ইসলামী ব্যাংকের তো অনেক কিছু পায়, সোনালী ব্যাংকের তো অনেক কিছুই পায়, অগ্রণী ব্যাংকের তো অনেক কিছুই পায়। ভাই গো, আমি আমার পক্ষ থেকে আল্লাহর নবীজির হাদিসের উপরে ডিপেন্ড করে কথাটি বলে দিয়ে যায়। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি একটা হাফেজ বানাইলো, একটা হাফেজা বানাইলো, যুবক রে, হাসরের কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাবার মাথার মধ্যে এরকম একটা নূরের তাজ পরায় দিবি। এ যুবক, শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেছে, তোমার পরিবারের ভিতর থেকে যাদের অর্ডার হয়েছে, হাইরে বড় বড় জিনজির নিয়ে আসছে, আগুনের জিনজির আপনাদেরকে গ্রেফতারি পরোয়ানা করবে, জাহান্নামে নিয়ে যাবে। আপনার ঘরের মধ্যে যদি একটা হাফেজা বা হাফেজা থাকে, ওই হাফেজার হাফেজ বলবে, আল্লাহ আপনি ওয়াদা করেছিলেন আমার পরিবারের 10 জন জাহান্নামে যাচ্ছে, এখন আপনি যদি একটু কুশল বিনিময় করার জন্য চান্স দেন, সুযোগ দেন। আল্লাহ বলবে, বান্দা আমি অবশ্যই, আমার কথা কোনোদিন বৃথা যাবে না। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, তোমার অবশ্যই আমি কুশল বিনিময়ের জন্য একটু চান্স দিলাম। তখন ওই বান্দা বলবে, আয় আল্লাহ, আমি হাফেজ বা হাফেজা, আমার পরিবারের এই 10 জন ব্যক্তিকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিয়ে দেন। আল্লাহ তাআলা বলবে, হাফেজ তোমার কথাকে মঞ্জুর করে নিলাম। আমি আল্লাহ তাআলা রেদওয়ানকে বললাম, রেদওয়ান আমার এই 10 জন সদস্যকে জান্নাতে নিয়ে যায় দাখিল করে দাও।